আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এ মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তোমার মাথার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার চেহারার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার শরীরের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার দলের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার ছেলের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার মেয়ের মধ্যে ইসলাম থাকা চাই। আল্লাহ অন্য কারণ আয়াতের মধ্যে ফরমান ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার মুসলমান না হলে কে মরবি না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হলে কে মরিস না। আমার যুবক বাবা, আমার মুরব্বী বাবারা, আমার বড়রা মা বোনেরা, সরকার কারফিউ জারি করতে খবরদার বিনা অনুমতি কেউ ঢুকবে না। যদি কারফিউর মধ্যে বিনা অনুমতি ঢুকো অমনি গুলি হয়ে যাবে, তোমার ফাঁসি হয়ে যাবে, তুমি দুনিয়া বিদায় পেয়ে যাবে। আল্লাহ পাক মৃত্যু চাইও তারা কারফিউ জারি করতে, খবরদার মৃত্যুর বাউন্ডারির মধ্যে মুসলমান না হয়ে ঢুকবি না। আমার যুবক বাবা, নিজের দিকে খেয়াল করো। আমার মুরব্বী বাবারা নিজের দিকে খেয়াল করিয়া দেখো। আল্লাহ পাক বলছে খবরদার মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করবি না। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, মুসলমান না হইয়া মৃত্যুর ঘাসবার পেয়ে পড়িয়া যাও। তোমার বউয়া ইমানের সাথে হবে না। যদি মুসলমান না হইয়া কবরে যাও, কবর শান্তি পাবা না। আর যদি মুসলমান হইয়া মৃত্যু ঘাসবার পেয়ে পড়িয়া যাও, যখন আল্লাহর বান্দা বান্দী মৃত্যু ঘাসবার পেয়ে পড়িয়া যাবে, আমার মাওলা জ্ঞান দিয়ে ফেরেশতারে আমার যুবক স্কুলের মাথায় টুপি দিয়া গেছে, ওর সাথীরা টুপি উঠে কত টুক মারছে, কিন্তু আমার নবীর প্রেমে করিয়া মাথা থেকে টুপি নেওয়া যায়। আমার যুবক দাঁড়িয়ে স্ত্রী চলিয়া গেছে, কিন্তু মদিনার প্রেমে করিয়া দাঁড়ির মধ্যে মশলা যায় নাই। আমার যুবক লম্বা জমাতে নিয়ে রাস্তায় বের হওয়া কত কিটকারি সহ্য করছে যে সুন্নতি জামাটাও গাছ থেকে নামায় যায়। দেখ আমি মহিলাকে কত সুন্দর চেহারা দান করছি, কত আকর্ষণীয় চেহারা দান করছি। মাঝে 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 বেপরোয়া অবস্থায় রাস্তায় বের হওয়ার সপ্তাহের মধ্যে পয়দা হয়েছিল, কিন্তু যখনই বিপদ অবস্থা নামবে হঠাৎ মহিলা কি আমাকে মাওলা নিষেধ করছে, মাওলা নিষেধ করছে। বিপদ অবস্থায় রাস্তায় নামবো না, মন চাওয়া সত্ত্বেও জীবন অবস্থায় রাস্তায় নাম নাই। দেখ আমার বন্ধার সামনে কত হারাম ছিল, কিন্তু আমি মাওলার বলে একটা হারাম লোক বন্ধার পেটে করতে যায় না। তবে হারাম থেকে বাঁচিয়ে থাকিও, যত চেষ্টা না করলাম না হারাম পেলে করতে করতে আমার জান্নাত হয়ে যাবে না। ফেরেশতারা আবার এই বলতে গেল অসুস্থ, কিন্তু আমি মাওলাকে সেজদা দিতে ভুল করে নাই। এত বড় কথা সত্ত্বেও এক মুহূর্তে আমার মাওলাকে বলে না, এত গরিব রিক্সা চালাইছিল না, আমাদের সময় রিক্সাটা মারতে যাই কিনা টানা মারিয়া আমি মাওলাকে সেজদা করছে। আমি মাওলাকে বলে না, এত সাধনা করিয়া কোন জান্নাত খানা খবরদার, ওই জান্নাত খানা না দেখাইয়া রুকবোধ করবি না। আল্লাহর কসম করিয়া পড়িয়া ফিরে গেলাম। আল্লাহ মুমিন বান্দা বান্দা যখন মৃত্যু আসার খেয়ে পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নে মানে দেখতে পাবে জান্নাতের দরজার কাজটা খুলিয়া গেছে, জান্নাতের মধ্যে মানে জওয়াহেরের মালা নিয়ে দাঁড়ায় রয়েছে। বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলে মুমিন বান্দাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো, ওই যে সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে আল্লাহ বলে মুমিন বান্দা বান্দি ওরা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে।
কখন যে শরীরে থেকে রুমায় হয়ে যাইবে আল্লাহ তাদের মুমিন বান্দা আমাদের কোনো কিছু টেরো করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। এটা আমার বেনামাজি বাবারা, আমার বেপরদা মা বোনেরা, ও হারাম করে গেল আমার যুবক বাবারা যারা ইসলাম ছাড়িয়ে দিছ, ইসলাম ভালো লাগে না, সারাদিন গান বাজনার মধ্যে লিপ্ত হয়েছ, জানি না আমার কথা মানবা তোমার না মানবা। আল্লাহ তোমাকে আমার মাফ করিয়ে দেব। নাফরমান বদমাশ বেঈমান যখন বিপদে আসেন করে বেরিয়ে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারে এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা অপকর্মে লিপ্ত হইয়া দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া কোন জাহান্নাম কামাই বলে খবরদার ওই জাহান্নাম খানা না দেখে রুক অবস্থা করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া ফিরে গেলাম নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজা অনেক কষ্ট করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাও দাও গজরা জ্বলতে আছে, আগুনের মাথা আসমানে পাওতার জমিনে এক হাত মাসিক আর এক হাত নাক দিবেন নীল রঙের দিঘি মতো বড় কবিতা চক্ষু। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আগুনের সমগ্র শরীরের পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি আছে। ও আমার যুবক বাবা, জ্ঞানী বাবা, ও আমার পর্দার মা বোনেরা, তুমি কি দেখো না দুনিয়ার বিপদে পড়লে মানুষের হুঁশ থাকে না? হঠাৎ কারোর সামনে পাতলা কুকুর পড়িয়া যায়, মানুষের হুঁশ থাকে না। বাঘ পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না। সাপ পড়িয়া গেলে মানুষের হুঁশ, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন এই সূরাতের নামকে দেখবে, যার নামটা করে কাঁপতে থাকবে। 360টা মোকামের উড়া দৌড়াদৌড়ি করতে থাকবে, বলতে ভাই আল্লাহ আমার বয়স তো মাত্র 16, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলে আগে ভর্তি হইল, আমাকে একটু বড় হওয়ার সুযোগ করিয়া দাও। ভাই আমি মনে মনে কত নিয়াত করছি, আমি বিসিএস ক্যাডার হবো, ডিসি হবো, এসপি হবো, সচিব হবো, ঢাকায় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, কত আনন্দ করতে করবো। কিন্তু ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাও, আমি কোনদিন কল্পনাও করতে পারি নাই। ছাত্র বাবারা, 9 ছেলেরাও দুনিয়ার প্রায় বিদায় হয় নাই, 9 ছাত্র বড় 8 ছেলেরাও দুনিয়ার প্রায় বিদায় হয় নাই, ওই ছাত্র বড় 7 ছেলেরাও দুনিয়ার প্রায় বিদায় হয় নাই। ও বাবা তুমি এখন আমার মাওলাকে শ্রদ্ধা করবে না, অথচ তোমার ছেলে লাশ তোমার কাঁধে উঠিয়ে গেছে। ও দাদা, ও দাদা তুমি এখন আমার মাওলার পথ ধরবে না, অথচ তোমার নাতির জানাজা তুমি নিজে উপস্থিত হয়ে গেছো। ও বড় ভাই, তুমি দেখো আমার মাওলাকে দেখবে না, আমার বাবার কথা মানবে না, অথচ তোমার ছোট ভাই কবর তুমি নিজেই খনন করা শুরু করে দিছ। আমাকে একটু বয়স দেওয়ার সুযোগ করিয়া দাও। ভাই আমার নবজাত শিশু আমি মারা গেলে আমার বাচ্চা এটি হয়ে গেল, ওর মুখে কি খানা তুলিয়া দিবে, বাচ্চা বড় করার সুযোগ করিয়া দাও। ভাই আসবেন নতুন বিবাহ খুশি স্ত্রীর সাথে একটা মোলাকাত করার সুযোগ করিয়া দাও। ভাই আসবেন এত কষ্ট করিয়া পরীক্ষা দিতে, আগামীকাল রেজাল্ট বের হবে, রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও। ভাই আসবেন মা ফিরে গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করবো না, রোজা আর ছাড়বো না, বেপরদার হবো না, দুনিয়ার পিছনে আর ঘুরবো না, এই তওবা করবো, আজকে করবো, কালকে করবো, কালকে করবো, করবো। এই তওবা করবো করবো করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো। আমাদের তওবা করার সুযোগ করে দাও। আপনার কসম সারারাত ঘুমাবো না, সারা রাত ইবাদত করবো, সারাদিন কিছুই খাইবো না, সারাদিন রোজা রাখবো,
বন্ধু বান্ধব আপনার প্রশ্নই আসেন, আমি সামাজিক কোরআন কেন জিকির আজকালের মধ্যে লিপ্ত হয়ে যাবো, আমি একটা আল্লাহ হয়ে যাবো, তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবি আমার মাওলাকে কালামে পাকে উনাকি বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কাউন্টারের দরজা একবার নক করে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কাউ সময় হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকা রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হয়ে রুডে হয়ে আমার থানা মারবে, থানা করে কলিজার রবগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এ আমার বড় বাবারা, এ আমার ধনী বাবারা, আজরাইল থেকে বাঁচার জন্য যে আমেরিকা গিয়েও চিকিৎসা করো না কেন, লন্ডন গিয়েও চিকিৎসা করো না কেন, ওপেন হার্ট সার্জারি করো না কেন, কিডনি চেঞ্জ করো না কেন, ব্লাড পরিবর্তন করো না কেন, যতই তোমাকে অক্সিজেন দেওয়া হোক না কেন, যতই তোমাকে কোয়ালিন খাওয়াক খাওয়াক না কেন, মাওলা রাজা থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। টাকার জায়গায় ব্যাংকে প্রচুর টাকা মজুদ, গাড়ি গাড়ি যেন অবস্থান করতে